আওয়ামী লীগ কখনো বাংলাদেশের লোক ছিল না। শেখ হাসিনা পালিয়ে গেছে, আপনাদেরকে না নিয়ে গিয়ে পালিয়েছে। আমরা এতদিন জানতাম ভারত আমাদের শত্রু, কিন্তু আওয়ামী লীগ আমাদেরকে শিখিয়েছে ভারত আমাদের পরম বন্ধু, আমাদের কাছের বন্ধু। আমি প্রথম থেকেই আপনার যখন আমার বুঝ হয়েছে তখন থেকে আমি অ্যান্টি আওয়ামী রাজনীতি করে এসেছি। তার কারণটা হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে আগুন জ্বলছে, এখনও আগুন জ্বলছে। আপনারা এটা দেখবেন যে কে আদিবাসী, কে উপজাতি, কে আপনার উপজাতি, এই বিতর্কে কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে আপনারা ভাইরাল দেখবেন। গতকাল আপনারা সকলে জানেন যে গত পরশু 9 আগস্ট আপনার আদিবাসী দিবস গিয়েছে, এবং আমাদের বাংলাদেশে আপনার জাতিসংঘের একটা শাখা বাংলাদেশে হয়েছে, এটা আপনারা সকলে জানেন। তো দেখেন, এই প্রত্যেকটা কিন্তু আপনার বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করার জন্য একটা রাস্তা তৈরি করছে। এখন শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে দীর্ঘদিন ধরে রাজনীতি করেছে। সে বলছে এই বাংলাদেশ তার মাটি, বায়ু, এই দেশ থেকে নাকি নেওয়ার তার কিছু নাই, দেওয়ার জন্য নাকি সে এসেছে। কিন্তু সে যখন ক্ষমতাচ্যুত হয়েছে, সে কোথায় গেছে? ভারতে গেছে। ভারত, আমরা এতদিন জানতাম ভারত আমাদের শত্রু, কিন্তু আওয়ামী লীগ আমাদেরকে শিখিয়েছে ভারত আমাদের পরম বন্ধু, আমাদের কাছের বন্ধু, তাই না? তো সে আজকে এই ভারতে গিয়ে প্রমাণ করলো যে আসলে বাংলাদেশপন্থী কোনো রাজনীতি করে নাই, সে ভারতপন্থী রাজনীতি করেছে। এখন এই যে ইদানিং আমরা দেখতে পাচ্ছি ভারতে আওয়ামী লীগের একটা কার্যালয় খুলেছে। আমি সে কমেন্টে আমি আসলে দুষ্টামি করে লিখেছিলাম, বাংলাদেশ শাখার প্রধান আমি হতে চাই। যেহেতু শেখ হাসিনা আপনার ভারতে প্রধান কার্যালয়ে প্রধান হবেন, আমি বাংলাদেশ শাখার প্রধান হতে চাই বলে আমি কমেন্ট করেছিলাম। এটাই প্রমাণ করে আসলে আওয়ামী লীগ কখনো বাংলাদেশের লোক ছিল না। এবং এই বাংলাদেশে যে সকল আওয়ামী রাজনীতি করেন, আমি আপনাদের কাছে বলতে চাই, অনুরোধ রাখতে চাই যে আপনারা এই বাংলাদেশের নাগরিক, শেখ হাসিনা পালিয়ে গেছে, আপনাদেরকে না নিয়ে গিয়ে পালিয়েছে। এখন আপনারা যদি রাজপথে নামেন, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করেন, তাহলে আপনি মামলা খাবেন। আপনি মামলা খেলে আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন হেনস্থার শিকার হবে। কেন আপনি এটা করবেন? জেনে বুঝে আপনি দেশের পক্ষে কথা বলেন। এই দেশ আপনার, আমাদের সবার।